দেখেন কি বড় বড় বেগুন, সব একদম নষ্ট হয়ে গেছে। পাইছি তার ভিতরে আবার এই যে নষ্ট, ফেলাই দেওয়া লাগবে। অল্প উপকরণে আজকে ট্যাংরা মাছের মাখা মাখা ঝোল রান্না করব। দেখেন ডিমালা ট্যাংরা। আর আমি এখানে মশলাগুলো সবসময় হাতে বেটেই রান্না করি, তো হালকা একটু জিরে বাটবো, আর হচ্ছে এর সাথে দেবো এক কোয়া রসুন। এই অল্প একটু রসুন দিয়ে বাটবো, আর সাথে এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে বাটবো। বাটা মশলায় টেস্ট বেশি হয়। একদিকে এই যে তরকারি রান্না করতেছি মুরগির মাংসের ঝোল, আরেক দিক দিয়ে আরেকটা রান্নার মশলা বেটে নিচ্ছি। জিরা আর রসুন বাটা হয়ে গেছে, এখন একটু পেঁয়াজ বেটে নেব। এই এতটুকু পেঁয়াজ দিলেই হয়ে যাবে। চুলায় তেল দিয়ে দিছি, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ শুকনো মরিচ, হালকা অল্প একটু পানি দেবো। এই যে লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছ। এবার দিয়ে দেবো কাঁচামরিচ। সুন্দর করে কষাই করা হয়ে গেছে, এখন দিয়ে দেবো ঝোলের পানি। এখন দিয়ে দেবো এই যে কেটে ধুয়ে বেগুনগুলো রাখছি, এই বেগুনগুলো। বেগুন কিন্তু ঝোলের পরে দিলেই সব থেকে বেশি ভালো হয়, কারণ বেগুনগুলো সিদ্ধও হয়ে যায় সুন্দর, আর কালারটাও কিন্তু সবুজ সবুজ থাকে। হালকা একটু লবণের ছিটা দিয়ে দেব, দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢাইকে রেখে দেব। এখন একটু নাড়া দিয়ে দেব। বেগুনগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি আর অল্প একটু ঝোল কমাবো, একটু বেশি রয়ে গেছে। তরকারিটা কিন্তু এই যে হয়ে গেছে, আমি এতটুকু পরিমাণ ঝোল রাখবো। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর এভাবে একবার খেয়ে দেখবেন।